গরমের মধ্যে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফালিয়ে আপনারা টাকা উপার্জন করেন। তো এত কষ্টের টাকা যদি আপনারা ভালো একটা জায়গায় না দেন তাহলে ওটার তো কোনো লাভ নাই। আপনি দেন, আপনি দান করেন, ঠিক আছে, সমস্যা নাই। আপনার দান করার ইচ্ছা হলে আপনি ভালো একটা আমি তো খুব বিপদে আছি, বা আমি সেমিস্টার ফি দিতে পারতেছি না, বা আমি আমার ম্যাচের বিল দিতে পারতেছি না, আমার মা অসুস্থ, মানে এরকম বিভিন্ন বাহানা। একটা হাফেজখানার দায়িত্ব আছি, মহিলা হেফজখানার বা পুরুষ হেফজখানার। আমাদের এখানে কিছু কোরআন মাজিদ লাগবে, তো আপনি প্রবাসী, আপনি কিছু কোরআন মাজিদ দিয়ে আমাদের সাহায্য করেন। আবার কিছু ছেলে আছে যে আমি দেশে এই কাজ করছি, এটা করছি, বা আমি প্রবাসে ছিলাম, আমি অ্যাক্সিডেন্ট হয়ে আমার এই হাত কাটা গেছে বা পাও কাটা গেছে, হাত পা ভাঙা গেছে। তো যদি আসসালামু আলাইকুম, কি অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে আসলাম আজকের একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আমার ফেসবুক পেজে যারা নতুন আছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে কথা বলবো, বর্তমানে ফেসবুকের একটি চক্র আছে যারা বিভিন্নভাবে প্রবাসীদের কাছ থেকে অনেক সময় টাকা পয়সা হাতিয়ে নিয়ে থাকে বা নেয়, প্রবাসীদের সরলতার সুযোগ নিয়ে। বা প্রবাসীদেরও ভুল আছে এই জায়গায়, শুধু সরলতা না, কিছু কিছু আমরা প্রবাসীরা আছি, আমাদের একটু মেয়েদের প্রতি একটু দুর্বলতা আছে, মেয়েদের সাথে কথা বলতে ইচ্ছে হয়। তো তাদের কাছ থেকে বেশিরভাগ সময় টাকাগুলো হাতিয়ে নিয়ে থাকে। তো এটা কিভাবে করে থাকে আমি আপনাদেরকে বোঝাই। ফেসবুকে এখন দেখবেন প্রায়ই আপনাদের ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে মেয়েদের আইডি দিয়ে, মানে মেয়ের নামে আইডি, মানে বিভিন্ন আজগুবি মেয়েদের নাম দিয়ে আইডি খুলে আপনাকে, তারাই প্রথমে আপনাকে হাই হ্যালো দিবে। যখন আপনি রেসপন্স করবেন তখন আপনার সাথে কিছুক্ষণ ভালোভাবে কথা বলবে। ভালোভাবে কথা বলার পর ভালো মন্দ জিজ্ঞেস জিজ্ঞেস টিজ্ঞেস করবে, আপনার কী করেন, কোথায় থাকেন, কী অবস্থা। তারপরে হঠাৎ করে বলবো, ভাইয়া আমি তো খুব বিপদে আছি, বা আমি সেমিস্টার ফি দিতে পারতেছি না, বা আমি আমার ম্যাচের বিল দিতে পারতেছি না, আমার মা অসুস্থ, মানে এরকম বিভিন্ন বাহানা বানিয়ে আপনার কাছে বলবে আমাকে 2,000 টাকা ধার দেন, বা 3,000 টাকা ধার দেন, 5,000 টাকা ধার দেন, আমি আপনার সাথে সবসময় কথা বলবো, বা আমি আমি আপনাকে সামনের মাসে দিয়ে দিব। তো এরকম ভাবে তারা বলে থাকে। এ, আমি তাদের বলি যে তাদেরকে আশেপাশে তাদের কোনো আত্মীয় স্বজনই নাই, বা কোনো নাই যে 2,000 টাকা তারা সাহায্য পাবে না, কারো কাছে ধার পাবে না। তারা এই ফেসবুকে আইসা এই প্রবাসীদের কাছে তারা এরকম টাকা চায়। আসলে যদি তখন তাদের বলেন যে ভাই আপনাদের বা আপু আপনাদের যে এই সমস্যাতে এটার, বা আপনার মা অসুস্থ বা বাবা অসুস্থ, তো এটার ডকুমেন্ট দিতেন বা আপনার আইডি কার্ডটা দেন, তখন তারা আপনাকে ব্লক করে দিবে। আসলে তারা হচ্ছে বাটপার, নাম্বার ওয়ান বাটপার। এই কারণে তারা ডকুমেন্টগুলো দেয় না। আরও বিভিন্ন আছে, কিছু ছেলের আইডিও আছে, মেয়ের আইডিও আছে। কিছু কিছু মানুষ আছে তারা বলবে যে আমি একটা হাফেজখানার দায়িত্ব আছি, মহিলা হেফজখানার বা পুরুষ হেফজখানার। আমাদের এখানে কিছু কোরআন মাজিদ লাগবে, তো আপনি প্রবাসী, আপনি কিছু কোরআন মাজিদ দিয়ে আমাদের সাহায্য করেন। আবার কিছু ছেলে আছে যে আমি দেশে এই কাজ করছি, এটা করছি, বা আমি প্রবাসে ছিলাম, আমি অ্যাক্সিডেন্ট হয়ে আমার এই হাত কাটা গেছে বা পাও কাটা গেছে, হাত পা ভাঙা গেছে। তো যদি তখন বলি ভাই ভিডিও কল দেন বা এলো আপনার ডকুমেন্টগুলো দেন, তখন তারা দিবে না। ঠিক আছে, তখন তারা দিবে না, কারণ তারা হচ্ছে পাটপার, কিভাবে দিবে? তো তাদের কাছে কোনো ডকুমেন্ট নাই, তারা অরিজিনালি ফেক আইডি খুললে তারা এটা একটা ধান্দা শুরু করছে প্রবাসীদেরকে টার্গেট করে। অনেক সরল সোজা প্রবাসী আছে, বা আবার কিছু প্রবাসী আছে মেয়েদের প্রতি দুর্বলতা থাকে, তারা কথা বলার জন্য যে যদি কিছু টাকা দেয় তাহলে আমার সাথে কথা বলবে। তো এই ইচ্ছায় অনেকে অনেকভাবে বিভিন্নভাবে টাকা টোকা দিয়ে থাকে। তো আমি বলতে চাই যে প্রবাসে সারাদিন গরমের মধ্যে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফালিয়ে আপনারা টাকা উপার্জন করেন।
তো এত কষ্টের টাকা যদি আপনারা ভালো একটা জায়গায় না দেন তাহলে ওটার তো কোনো লাভ নাই। আপনি দেন, আপনি দান করেন, ঠিক আছে, সমস্যা নাই। আপনার দান করার ইচ্ছা হলে আপনি ভালো একটা জায়গায় দান করেন। আপনি পরিচিত একটা জায়গায় দান করেন যেখানে আপনি চিনেন যে না এই টাকাটা ভালো জায়গায় যাইতেছে। ফেসবুকে এরকম হুটহাট না যায় না, কোনো রেকমেন্ডেশন না থাকলে এইসব জায়গায় কোনো ডকুমেন্ট চেক না করে অরিজিনাল ডকুমেন্ট না দেখে কাউকে টাকা পয়সা দিবেন না, কারণ এরা হচ্ছে অরিজিনালি ফেক। এই ফেকের কারণে, এই ভুয়া এই আইডিগুলোর কারণে অনেক সময় ভালো মানুষও সাহায্য পায় না, অনেক ভালো মানুষও সাহায্য পায় না। কারণ এখন পাটপাড়ে ভরে গেছে দেশটা, সব জায়গায় পাটপাড়। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তো আপনাদের কাছে আরেকটা অনুরোধ, আপনারা সবসময় একটু সচেতন থাকবেন এবং যে যেখানে থাকুন না কেন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।